আসসালামু আলাইকুম, রেস্টেক টিউবে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো আইফোনে কিভাবে আমরা একটি অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে পারি। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা আইফোনের জন্য একটি অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে পারি, কিন্তু এখন আইফোনের অ্যাপেল অ্যাকাউন্ট খোলাটা কিছুটা ভিন্ন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা আইফোনের জন্য একটি অ্যাপেল অ্যাকাউন্ট খুলব। তো প্রথমে আমরা চলে যাব ব্রাউজারে এখানে আমরা সার্চ করব ইউনাইটেড স্টেট নাম্বার বা ইউএস নাম্বার। আমরা ইউএস নাম্বার লিখে গুগলে সার্চ করব। এখানে আমরা অনেকগুলি সাইট দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা যে কোনো একটি সাইটে ঢুকে পড়ব। এখান থেকে আমরা যে কোনো একটি ইউএস নাম্বার ফরম্যাটটি আমরা দেখে নিব। যেমন আমরা দেখতে পাচ্ছি ইউএস নাম্বারের একটি ফরম্যাট, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক ধরনের ফরম্যাট। তো এখান থেকে আমরা যে কোনো একটি ফরম্যাট কপি করে নিব। তো ধরুন আমি এটাকে কপি করব, এটার ভিতরে আমি ঢুকে পড়লাম। এবার এই নাম্বারটিকে আমি কপি করে নিব। চাইলে আমরা কোনো একটি নোটপ্যাড ইউজ করতে পারি যেখানে আমি নাম্বারটি কপি করে রাখব। আমাদের মোবাইলের যে কোনো জায়গায় এই নাম্বারটি সেভ করে রাখতে হবে। তো আমি এখানে ওয়ার্ড ফাইলটা ওপেন করব, এখানে আমি একটি ডকুমেন্ট অন করব, এবার এখানে পেস্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কপি করা নাম্বারটি চলে এসেছে। এবার আমরা এখান থেকে নাম্বারটা কিছু কারেকশন করে নিব। আমরা হুবহুব এই নাম্বারটি কিন্তু সেখানে পেস্ট করব না। যেমন এখানে আমরা লাস্টের 3-4টা নাম্বার আমরা চেঞ্জ করে দিব, 157, বা আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কিছু দিতে পারেন। তো আমাদের নাম্বারটি চেঞ্জ করা শেষ। এবার আমরা এই নাম্বারটি কপি করে রাখব। এবার আমরা অ্যাকাউন্ট খোলার জন্য আমরা চলে যাব সেটিংসে। আমরা দেখতে পাচ্ছি অ্যাপেল অ্যাকাউন্ট, এর ভিতর আমরা ঢুকে পড়ব। এখানে আমরা 3টি অপশন দেখতে পাচ্ছি, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্ট, ইউজ অ্যানাদার অ্যাপেল ডিভাইস, তারপর সাইন ইন ম্যানুয়ালি। তো আমাদের যদি অ্যাপেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে আমরা সাইন ইন ম্যানুয়ালি এখানে ক্লিক করে আমরা অ্যাপেল অ্যাকাউন্ট লগ ইন করলেই হবে। তো আমাদের যেহেতু অ্যাপেল অ্যাকাউন্ট নাই, তা আমরা এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমরা 3টি অপশন দেখতে পাচ্ছি, আমরা আমাদের বয়স অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এখানে অ্যাডাল্ট 18 এটা আমি সিলেক্ট করে দিব। এবার এখানে আমরা আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ টাইপ করে দিব। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে আমরা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি। এখানে আমাদের একটি প্রবলেম হয় যে আমরা আমাদের জিমেল এখানে টাইপ করে দিই, কিন্তু আমাদের জিমেল দিয়ে অনেক সময় আমরা কিন্তু অ্যাপেল অ্যাকাউন্ট থেকে খুলতে পারি না। তো আমাদের কি করতে হবে, আমাদের অ্যাপেল অ্যাকাউন্টের একটা ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে আমরা ডোন্ট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস, এখানে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে গেট অ্যান আইক্লাউড ইমেল অ্যাড্রেস এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমি যেই টাইপের ইমেল অ্যাড্রেস চাই সেই ধরনের ইমেল অ্যাড্রেস আমি টাইপ করে দিব। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে আমরা ক্রিয়েট ইমেল অ্যাড্রেস এখানে আমরা ক্লিক করব। এবার এই ইমেল অ্যাড্রেসের আমরা কি পাসওয়ার্ড দিতে চাই সেই পাসওয়ার্ড আমরা এখানে টাইপ করে দিব। এই পাসওয়ার্ডটি অবশ্যই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনারা অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তাই খুবই চিন্তা ভাবনা করে এই পাসওয়ার্ডটি আপনারা টাইপ করবেন। আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এবার আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে আমাদের একটি বাংলাদেশি ফোন নাম্বার চলে এসেছে। তো আমরা এই ফোন নাম্বারের আন্ডারে অ্যাপেল অ্যাকাউন্ট খুলব না। তো আমরা টাইপ করে দিব ইউজ ডিফারেন্ট নাম্বার, আমরা এখানে চলে যাব। এবার এখানে আমাদের বাংলাদেশি যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটের অপশনটি আমরা সিলেক্ট করে দিব। আমরা একবারে স্ক্রল করে ইউনাইটেড স্টেটের অপশনে চলে যাব। এই যে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেট, আমরা এই ইউনাইটেড স্টেট এখানে আমরা ক্লিক করব। এরপর আমাদের কপি করা যে ফোন নাম্বারটি আছে আমরা সেই ফোন নাম্বারটি এখানে পেস্ট করে দিব। প্রথমে যে 1 আছে সেই 1টিকে আমরা মুছে দিব। এবার এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে আমাদের একটি অপশন চলে এসেছে, একটি ভেরিফিকেশন কোডের অপশন। তো আমরা তো এখান থেকে ভেরিফিকেশন কোড করতে পারছি না। তো এখান থেকে আমরা ক্লিক করব ডোন্ট হ্যাভ রিসিভ এ কোড, এখানে আমরা ক্লিক করে দিব। এখান থেকে আমরা ভেরিফাই লেটার এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমরা একটি অ্যাগ্রিমেন্ট ফর্ম দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা অ্যাগ্রিতে ক্লিক করব।
আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি অ্যাপেল অ্যাকাউন্ট খুলে যাচ্ছে। এবার এখানে আরেকটি কন্টিনিউ অপশন চলে এসেছে, আমরা এই কন্টিনিউতে ক্লিক করব। তো আমাদের অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আমাদের আইফোনে যেই একটি পাসকোড দেওয়া আছে সেই পাসকোডটি আমরা এখানে টাইপ করে দিব। আমাদের আইফোনের অ্যাপেল অ্যাকাউন্ট খোলা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ইমেল অ্যাড্রেস দিয়েই কিন্তু আইফোনের অ্যাপেল অ্যাকাউন্ট খুলেছিলাম। এখানে কিন্তু আমরা সেই ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি। এবার আমাদের আরও কিছু কাজ বাকি আছে, তো আমরা সেই কাজগুলি সেরে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন ইন অ্যান্ড সিকিউরিটি, আমরা এখানে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের ভিতর আমরা দেখতে পাচ্ছি ইউএসের সেই নাম্বারটি। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যাড এ ট্রাস্টেড ফোন নাম্বার, আমরা এখানে ক্লিক করব। এবার এখানে আমরা বাংলাদেশের যেই ফোন নাম্বারটি দিতে চাই সেই ফোন নাম্বারটি আমরা টাইপ করে দিব। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার আমরা এখান থেকে এসএমএস অথবা ফোন কল সিলেক্ট করে দিব। আমাদের এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে, আমরা সেই কোডটি টাইপ করে দিব। আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এর ভিতর ঢুকে পড়ব। এবার আমাদের যেই আনভেরিফাইড যেই ইউএস নাম্বারটি আছে সেটাকে আমরা ডিলিট করে দিব। তো আমরা এই নাম্বারের উপর ক্লিক করব। এখান থেকে রিমুভ ফ্রম অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা রিমুভে ক্লিক করব। তো আমাদের আইফোনের অ্যাকাউন্ট খোলা শেষ। এভাবে আমরা চাইলে খুব সহজেই আমরা আমাদের আইফোনের অ্যাকাউন্টটি খুলে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।